মধ্যপ্রাচ্য যুদ্ধ নতুন মোড় নিয়েছে। ইরান যুক্তরাষ্ট্র রয়েছে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে। এরপরও দেশে তেলের বাজার স্থিতিশীল হয়নি। রাজধানী সহ সারা দেশে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড় বাড়ছে। এ চিত্র রাজধানী জ্বালানি তেল পাম্পের। গতকাল থেকে ভোক্তারা দাঁড়িয়ে আছেন পাম্পের সামনে। অপেক্ষায় থাকা চালকরা বলছেন 24 থেকে 25 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও মিলছে না তেল। এদিকে অনেক সময় কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার কারণে ভোগান্তি বাড়ছে বলেও দাবি করেন চালকরা। আমি প্রাইভেট কারে তেল নিতে আসছি, অকটেন নিতে আসছি গতকালকে সকাল 8টায়, এবং সারা দিন গেল, সারা রাত্র গেল, এখন আমি এই সিরিয়ালে আছি আর কি। আজকে সকাল 10টায় দিবে বলছিল, পরে আমরা এখানে ভোরে আসছি 4টায়। মহাখালী রেলগেট থেকে সিরিয়াল দিয়ে এখানে এই যে আর হয়তো 5-6টা গাড়ি পরে পাবো আর কি। বিরক্তিকর, কারণ আমরা এতক্ষণ সিরিয়াল দেওয়ার পরেও যদি কেউ সবার আগে এসে উল্টাভাবে ঢুকে যায়, এটা তো মানা যায় না। তবে অ্যাপের কারণে তেলের সঠিক ব্যবহার নিশ্চিত হবে এমনটাই বলছেন কর্তৃপক্ষ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অ্যাপসটা প্রথমে যিনি ক্লায়েন্ট ওনাকে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে। রেজিস্ট্রেশন করার পরে ইনি পাম্পে আসবেন। পাম্পে আসার পরে আমাদের যে অপারেটর আছে সে অপারেটর অ্যাসাইন করা আছে সিস্টেমেটিক্যালি। অপারেটরের কাছে উনি কিউআর কোডটা দেবেন, আর আমাদের কিউআর কোডটা ম্যাচ করে ওনার নামে যে বরাদ্দকৃত যে তেল থাকে সেটা আমরা দিই। পরীক্ষামূলকভাবে 2টি পাম্পে চালু হয়েছে ফুয়েল পাস অ্যাপ। এটি পুরোপুরি চালু হলে তেল সমস্যা অনেকটাই নিরসন হবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব। বিষয়টা হচ্ছে, এই মুহূর্তে যেহেতু মানুষের মধ্যে প্যানিক কাজ করছে, আমরা অ্যাপসটা মূলত পাইলটিং প্রোগ্রাম হিসেবে আমরা সোনার বাংলা ফুয়েল স্টেশন এবং ট্রাস্ট ফিলিং স্টেশন এই দুটাতে প্রাথমিকভাবে চালু করেছি। এই দুটাতে হচ্ছে আমরা এবং এটি পরবর্তীতে যে সবার জন্য বাধ্যতামূলক করা হবে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।